দীর্ঘদিনের বিশৃঙ্খল পরিস্থিতির পর পাকিস্তান ক্রিকেট খুঁজে পেয়েছে তাদের ক্রিকেট কোচ। তারা হলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন আর অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। তারা দুজনই এখন চান একটা স্থিতিশীল পরিবেশ, মানে পাকিস্তানে যোগ দেওয়ার আগেই পাকিস্তানের সমস্যাটা ধরতে পেরেছেন অভিজ্ঞ এই দুই কোচ। গিলেস্পি এবং কার্স্টেন উভয়ই যথাক্রমে টেস্ট এবং সাদা বলের ফরম্যাটের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। পাকিস্তান ক্রিকেটের বিশ্বে প্রবেশ করতে প্রস্তুত এই দুই কোচ। পাকিস্তান ক্রিকেটে 1 বছরেরও বেশি সময় ধরে অশান্তি বিরাজ করছে। জেসন গিলেস্পি পাকিস্তানের টেস্ট দল থেকে সেরাটা পাওয়ার জন্য নির্ভর করতে চান সহজ যোগাযোগ ও স্বচ্ছতার উপর। আবার গ্যারি কার্স্টেনের মতে জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে উন্নতির জন্য প্রয়োজন ধারাবাহিকতা। গত 2 থেকে 3 বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলনই পাকিস্তানের বর্তমান জাতীয় পরিস্থিতি। কোনো ধরনের ধারাবাহিকতা থেকে অনেক দূরেই অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত 13 মাসে 3টি নেতৃত্বের পরিবর্তনের সাক্ষী হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। 2টি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব এবং একজন নির্বাচিত চেয়ারম্যানের পরিবর্তন আনে পাকিস্তান। এই টালমাটাল সময়ে পাকিস্তানের ছিলেন 3 জন আলাদা আলাদা কোচ এবং 3 জন অধিনায়ক। 2 মাস আগে পাকিস্তানের সরকার গঠন হয়। পিসিবিতে মহসিন নাকভি একজন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হন, যিনি পাকিস্তান ক্রিকেটকে ট্র্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে গিলেস্পি এবং কার্স্টেনের সঙ্গে 2 বছরের চুক্তি করেছেন। তবে পাকিস্তানের সফলতার জন্য গিলেস্পি তাদের স্বাধীনতার দিকে বেশি জোর দিয়েছেন। পিসিবি সম্প্রতি প্রকাশিত পডকাস্টে অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পি বলেন, নির্বাচন কমিটির অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার পুরো কোচিং ক্যারিয়ারে আমি একজন নির্বাচকের ভূমিকাই পালন করেছি। আবার কার্স্টেনের মতে ধারাবাহিকতাই সফলতার উৎস। এই বিষয়ে তিনি বলেন, আমি ধারাবাহিকতায় বিশ্বাসী। আমরা বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার পেয়েছি, তাদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে সফলতার স্বাদ পাওয়া সম্ভব হবে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হবে গিলেস্পির প্রথম সুযোগ। আবার ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজে যুক্ত হবে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেন। আসন্ন টি-20 বিশ্বকাপে তিনিই থাকবেন পাকিস্তান ক্রিকেট কোচের ভূমিকায়। এখন দেখার বিষয় নবাগত কোচদ্বয় পাকিস্তানের ক্রিকেটে কতটা স্থিতিশীলতা আনতে পারেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।